আনান দেখি পুরাই ঝিমায়ে গেছে, একেবারে ঝিম গতিতে গলফিনটাকে ও দেখে নিচ্ছে। এখানে ঘুমিয়ে গেছে। এই বাবা ঘুমালি কেন, উঠ উঠ, আমাদের তো একটু বেরোতে হবে, দেখতে হবে। আর আমি তো মহা খুশি, দোল 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 করছি। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, বাচ্চারা খুবই বিরক্ত করতেছিল আজকে, যেহেতু বৃহস্পতিবার, মেঘলা আকাশ এবং বাইরে তারা বের হতে পারে নাই দেখে প্রচন্ড রকম জ্বালাচ্ছিল। আর বড় বোনটাও যেহেতু বাসায় আছে অসুস্থ, তো ওদেরকে রেখে আসলে বললাম যে চল আজকে তোদেরকে এক জায়গায় নিয়ে যাই। তার আগেই তারা বলছে মনি আমাদেরকে গলফিনে নিয়ে যাও, তোমার একটা ভিডিওতে গলফিনটা দেখেছি, এটা অনেক ভালো লেগেছে। তো আমরা এখন অপেক্ষা করতেছিলাম আসলে আমার বরের জন্য। পরে 8টার পর যখন সে বাসায় এসেছে আমরা চলে আসলাম গলফিনে। গলফিনের এই স্নিগ্ধতা এন্ট্রি নিতেই যে পরিবেশটা এত মুগ্ধকর, আনান, আফিফ এবং আয়ান তো খুবই খুশি। আয়ানকে তো মাঝে মধ্যেই নিয়ে আসা হয়, তো আনান এবং আফিফ এবারই প্রথম আসলো, ওরা দুই ভাই বোন। সেই তো এটা হচ্ছে নিচতলাতে আমরা সবসময় প্রেফার করি, কারণ হচ্ছে যে নিচতলাতে গ্যাদারিংটা একটু বেশি এবং খাবারগুলো আসলে দিতে অত বেশি দেরি হয় না। আর নিচতলাতেই যেহেতু বাচ্চাদের খেলার জায়গা আছে, প্লেইং জোনটা রাখা আছে, সেই জন্য আমরা নিচতলাটাকে প্রেফার করি এবং এই টেবিলটাতেই আসলে সবসময় বসা হয়। তো আনান ভেতরে ঢুকেই একেবারে বিদিক হয়ে গেছে, মেয়েটার এত ভালো লেগেছে যে ও খুব খুশি হয়েছে। এখন ও দোতলাটা দেখতে যাচ্ছে যে মনি দোতলাটা কেমন, আমি একটু দেখে আসি। আসলে দোতলাতে অনেক বেশি মানুষ থাকে, অনেক ক্রাউড থাকে, তো আমরা দোতলাতে আসলে একবারই উঠেছিলাম, তারপর থেকে আর ওঠা হয় না। তো আমাদের দেখে আনানের কিছু আঙ্কেল ক্যামেরা দেখেই একদম মুখটা লুকায়ে ফেললো। আমরা তখন সাথে সাথে মেয়ে চলে এসেছে নিচে এসে প্লেইং জোনে দেখে আফিফ এবং আয়ান খেলা করছে। আফিফ যেখানে থাকবে সেখানে দুরন্তপনা হবে না, এটা তো হতেই পারে না। এইখানে এসেও কিন্তু আফিফের মতো লাফালাফি ঝাপাঝাপি করেছে। সে হচ্ছে আউট অফ কন্ট্রোল, তাকে কোনোভাবেই কোথাও নিয়ে গেলে কন্ট্রোল করা যায় না। আমার বড়াপা যে কি করে সহ্য করে একমাত্র আল্লাহ মাবুদ জানে। তো খেলছে এবং এখানে ভিডিও শুট করতেছে আনান, কারণ আনানের কাছে রাতের এই স্নিগ্ধতায় পরিবেশটা খুব ভালো লাগছে। ঝিমিঝিমি আলো, গাছপালার মধ্যে লাইটিং এবং সামনে দোলনার ব্যবস্থা, সবকিছু মিলিয়ে আনানের কাছে একদম মুগ্ধতর একটা পরিবেশ মনে হয়েছে। আসলে ও অনেকদিন থেকে আমাকে বলতো যে মনে, আমি যদি কখনো ঢাকায় যাই তুমি আমাকে গলফিনে নিয়ে যাবা। তো গলফিন রেস্টুরেন্টটা ওর কাছে প্রচন্ড ভালো লেগেছে, ও খুব খুশি হয়েছে। এরপর ছাদ খোলা একটা রেস্টুরেন্ট আছে গলফিনেরই একদম টপ ফ্লোরে, যেখানে ছাদে বসে এক কাপ কফি খাওয়া যায়, আকাশ দেখা যায়, তারা দেখা যায়, চাঁদ দেখা যায়। আনান এবার সেটাকে দেখতে যাচ্ছে। তো যখন দেখলো যে সেখানে আসলে অনেক মানুষজন আছে, মেয়ে একা একা সাহস পেল না। যা সিঁড়িতে কিছু দূর উঠে সে নেমে আসলো এবং আমাকে উপর থেকে বলছে যে মনে, আমি উপর থেকে আসলে এই চারিপাশে গলফিনের চারিপাশে সৌন্দর্যটা উপভোগ করি। তো ওর কাছে আসলেই ভালো লেগেছে। ও দোতলা নিচতলা সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করতেছিল এবং প্রচন্ড খুশি হয়েছে। বাচ্চাদের আসলে এই খুশিটা দিতে পেরেই আমরা খুশি। আমরা সব সময় চেষ্টা করি যে বাচ্চাদের একটা ভালো পরিবেশ দিতে, রিফ্রেশমেন্ট দিতে, যাতে ওদের মেন্টালিটিতে, ওদের মনে কোনো রকম কষ্ট বা ক্ষোভ না থাকে যে আমরা ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্ট নিয়ে। এইটা থেকে বের হতেই আসলে আমরা যেটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি। শুধু যে আমি এবং আয়নের বাবা তা কিন্তু না, আমার বড়াপাও মাঝে মধ্যে ওদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় যাতে ওদের কোনো আক্ষেপ না থাকে। তো এইখানে হচ্ছে ওরা খেলাধুলা করার পরে চলে এসেছে নিচে, যে আঙ্কেল মামা আমি কিছু খাবো। আফিফ এখন কিছু খাবে, মানে মেরেন্ডাটা আমার ছেলের খুবই পছন্দ। ফ্রিজের কাছে গিয়ে ওরা নিজেরাই মেরেন্ডাটা বের করে নিচ্ছে এবং মেরেন্ডা খাওয়া শুরু করছে। আর আনান এদিকে দোলনা পেয়েছে, আর কিছু কি লাগে, সে দোলনাতে বসেও কিন্তু ভিডিও শুটটা করে নিল। এবং যখন দোলনাতে দোল খাচ্ছিল তখন সে দেখলো যে দৌড় দিয়ে তার যে দুইটা ভাই আছে দস্যু বাহিনী দুটাও চলে এসেছে। এখন আফিফ এবং আয়ান যেখানে আছে সেখানে কি আর আনানের কোনো পাত্তা থাকা উচিত? ওদের সাথে তো আনান একা পারবে না। তারপরেও দুইটাকে নিয়ে যখন বসছিল কিছুতেই ওখানে থাকতে পারলো না। আফিফ এবং আয়ান ওরা দোল খাচ্ছিল এবং নিচের এই মুগ্ধতা ওদেরকে আসলে পরিবেশটা মুগ্ধ করেছে। ওদেরকে নিয়ে যাওয়ার পরে আনান একটু এখানে ভিডিও শুট আবার করে নিল এবং সে খুবই মজা করলো এখানে। তার কাছে অনেক ভালো লাগছে, সে বারবারই বলছে মনি আমার কাছে অনেক ভালো লাগছে, আমি যদি ঢাকাতে থাকতাম, আমি যদি তোমাদের বাসায় থাকতাম, মাঝে মধ্যেই তোমরা আমাকে এখানে নিয়ে আসতা, আমি জানি। এখন তার আর একা ভালো লাগছে না, পরে আমাকে ডেকে নিয়েছে যে মনি তুমি একটু আমার সাথে আসো না। আসলে মেয়েটার অনেক আবদার, মাঝে মাঝে মনে হয় যে আমার তো মেয়ে বাবুর অনেক শখ। তো ওকে আমি বলি যে তুই আমার পেটের মেয়ে না, তাতে কি হয়েছে, তুই আমার পিঠের মেয়ে হয়ে সারা জীবন থাকিস, তোর শখ আহ্লাদ আমি সব কিছু পূরণ করে দিব। এবং ওর বায়নাগুলো ও কিন্তু আমাকেই বলে, আর আমার বিয়ের পর থেকে ওর আঙ্কেল মামা মানে আমার হাজবেন্ডকেই সবকিছু বলে।
তো এবার কত গল্প করছে, মনি তুমি তো অনেক ভালো, তুমি আমার মন মানসিকতা বোঝো, তুমি আমি কি চাই তুমি সেটা বোঝো, মেয়েটা আসলে আমার মতো অনেকটা ঘুরতে পছন্দ করে। এরই ফাঁকে ওর নজর গেছে ওয়াশরুমে, হাত ধোয়ার প্রয়োজন হয়েছিল, ওয়াশরুমে গিয়ে বলছে মনি এত সুন্দর ওয়াশরুমটা ঘুরে তো ওর খুবই ভালো লেগেছে, একদম রিফ্রেশ। এখন 3 ভাই বোনকে একসাথে সেট করে দিয়ে গেল আয়নের বাবা যে তোরা মারামারি করবি না, একসাথে দোল খা। বান্দর কি কখনো শোনে নিয়ম নীতির কথা? বান্দর তো বাদরামি করবে, এটাই স্বাভাবিক। তো আফিফও অনেকটা ওই রকমই, আফিফকে কন্ট্রোল করা আমাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার, এটা সম্ভব না। তো ওয়েটার এসেছে, দোলনাতে কিছু একটা প্রবলেম হয়েছে। তো আজকের গার্লফ্রেন্ড ঘোরাঘুরিটা আমাদের এ পর্যন্তই। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ছোট্ট পেজটাকে অগ্রসর হতে সাহায্য করবেন। সবাইকে বাই। সবাই